নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী অপূর্বানন্দের লেখা থেকে পড়ে শোনাচ্ছি আজ। বেলুড় মঠের সর্বত্র ঠাকুর পদচারণা করেন। মহাপুরুষ মহারাজ গভীর বিশ্বাস ছিল তার যে ঠাকুর মঠের সর্বত্র পদচারণা করেন। এই বিশ্বাস এখনো রয়েছে। তাই মঠের কোথাও এতটুকু আবর্জনা বা অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারতেন না। শ্রীমৎ স্বামী অপূর্বানন্দজি বলছেন তিনি তখন সামান্য মঠের সেবক ছিলেন। তখন মঠ বাড়ি ঝাড়ু দিতেন। সকালে ভোগের ভাঁড়ারের কুটনোকোটার ব্যবস্থা করা, ভাঁড়ার বের করা ইত্যাদি কাজের পর গোটা মঠ বাড়ি প্রকাণ্ড উঠোন, নিচের তলায় সব ঘর, বারান্দা, গঙ্গার ধারে চাতাল, রক এবং পায়খানার রাস্তা পর্যন্ত সব ঝাড়ু লাগিয়ে বালি বাজারে হেঁটে 15-20 সের তরি তরকারি এবং অন্যান্য জিনিস কিনে মাথায় করে নিয়ে আসতে হতো তাকে। ললিত ময়রার দোকান থেকে কাঁচাগোল্লা সন্দেশ আনিয়ে তা দিয়ে ঠাকুরের জন্য 20টি সন্দেশ বানিয়ে তাই দিয়ে ঠাকুরের সারা দিন রাতের ভোগের ব্যবস্থাও হতো। আবার বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করে ঠাকুর প্রণাম করে খাবার আসন ইত্যাদি তৈরি করা এবং কখনো কখনো পরিবেশনের ভারও তার উপর পড়ত। একদিন ঝাড়ু লাগাতে লাগাতে দেখলাম বেলা অনেক হয়ে গেছে, রোদও বেশ উঠেছে। তাই গঙ্গার ধারে রোয়াকে ঝাড়ু না লাগিয়েই বাজারে চলে গেলাম। ঠিক সেই দিনই মহাপুরুষ মহারাজ নিচে নেমে এসে এদিক ওদিক ঘুরে গঙ্গার ধারে গিয়ে দেখলেন যে রোয়াকের ওপরটা অপরিষ্কার। চিল বা শকুন রোয়াকের ওপর বসে কিছু খেয়েছে, তাই ওই জায়গাটা খুব অপরিষ্কার হয়ে আছে। তিনি তখনই আমাকে ডেকে পাঠালেন। আমি আসতেই তিনি খুব বিরক্ত প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, আজ রোয়াক ঝাড়ু দিয়েছ? আমি হাত জোর করে বললুম, আজ ঝাড়ু লাগাতে পারিনি, খুব রোদ উঠে গিয়েছিল কিনা, তাই রোয়াক ঝাড়ু না দিয়েই বালি বাজারে চলে গেছিলুম। তিনি তা শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এমনটি আর করো না বাবা, ঠাকুর রোজ গঙ্গার ধারে বেড়াতে আসেন যে, অপরিষ্কার থাকলে তার বেড়াতে যে খুব কষ্ট হয় বাবা। এ কথা শুনে আমার অন্তর অনুশোচনায় ফেটে গেল, বুক ফেটে কান্না এলো আমার। আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললুম, মহারাজ, এমনটি আর কখনো হবে না, আমার আর কোনোদিন করব না। আমি ডুকরে কেঁদে উঠলুম। তখন মহারাজ আমাকে স্নেহ ভরে আদর করে আমার অবাধ অশ্রু মুছে দিতে দিতে বললেন, সকালের দিকে যেদিন সময় হবে না, বিকেলে ঝাড়ু লাগিয়ে দিও। ঠাকুর বিকেলের দিকেই বেড়াতে বের হন। ওই ঘটনা আমার জীবনে এক মহাশিক্ষা দিয়ে গেল। ঠাকুর মঠের সর্বত্র বেড়ান, এই দৃষ্টি আমার মঠ জীবনকে আনন্দময় করেছিল। অনেক সময় মনে হতো ওই তো ঠাকুর ওদিকে বেড়াচ্ছেন। ওই চিন্তা আমার মনকে আনন্দময় করে দিয়েছিল, যা আমার জীবনের পরম প্রাপ্তি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।